জাতীয় প্রেস ক্লাবে আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক যুব ঐক্য। এখন যে বর্তমান সমস্যা, আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন দাবি তুলে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় আগামী নির্বাচনে তারাই সরকারের মূল চ্যালেঞ্জ। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জাতির মধ্যে, সেগুলোই হচ্ছে চ্যালেঞ্জ। আলোচনা সভায় এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আর অভ্যুত্থানের আগের বাংলাদেশের যেই সিস্টেম রয়ে গেছে, সেই একই সিস্টেমের মাধ্যমে আবারও একটি জাতীয় নির্বাচন করতে যাওয়া মানে আবারও কারা সরকারি দল হবে, কারা বিরোধী দল হবে, কে এমপি হতে পারবে, কে হতে পারবে না, সেই একই সিস্টেমের কিন্তু আমরা আশঙ্কা করছি। আমাদের তরুণরা, যুবারা রক্ত দিল, সংগ্রাম করলো, অথচ কয়েকজন এনজিও ব্যক্তিত্বকে উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো। এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে কোনো সংস্কার রাষ্ট্রের হবে না। এই উপদেষ্টাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, তারা কেউ রক্ত দেয়নি, সংগ্রাম করে নাই, রাজপথে নামে নাই, ওরা গণঅভ্যুত্থানের কি বোঝে? যদি আজকে হাসিনা ক্ষমতায় টিকে যেত, তাহলে জাতীয় পার্টির স্ট্যাটাস কি হতো? নিশ্চয়ই আমার দুই পাশে যে নেতারা বসে আছেন ওনারা থাকতেন জেলে, আর জাতীয় পার্টির নেতারা দাপড়ে বেড়ায় আমাদেরকে শিক্ষা দিতেন, এই বহুমাত্রিক গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্রের গুণগান গাইতেন, এবং প্রতিদিন ওনাদেরকে আমরা পার্লামেন্টে ওনাদের ছবি দেখতাম। কি বলেন, ঠিক না? তাহলে সেই জাতীয় পার্টিকে আমরা কিভাবে একই স্ট্যাটাসে তাদের সাথে এই মুহূর্তে নির্বাচন করব? আমরা এখন ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ বাঁকের মধ্যে আমরা হাঁটছি। এখন 1 ইঞ্চি সরকারের পা যদি কোনো ব্যাপারে যদি 1 ইঞ্চি সরে যায় নিচে এসে, এটা কিন্তু 1 মাইলে মানে এটা কিন্তু বিপদ তৈরি করবে। আমাদের বহুমাত্রিক ঝুঁকির মধ্যে আমরা আছি। আমাদের নিরাপত্তা ঝুঁকি, অর্থনৈতিক ঝুঁকি, নৈরাজ্যের ঝুঁকি, এবং অনেকে দেখতে চায় যে আমরা অভ্যুত্থানকারী অংশীজনরা আমরা নিজেরা মারামারি করি, ঝগড়াঝাটি করি, পারলে আমরা কাটাকাটি করি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।